এই যে এন্টারটেইনাররা যারা এই যে দীর্ঘদিন ধরে একটা জাতিকে একটা নেশনকে এন্টারটেইন করে গেছে, আমরা আসলে তাদের বাইরে থেকে সুন্দর চেহারাটাই দেখি, হাসি খুশি চেহারাটাই দেখি, ভিতরে ভিতরে যে আসলে কে কিভাবে ক্ষয়ে যাচ্ছে আমরা আসলে এই খবরটা জানি না। ওনারা যে সময় মিউজিক নিয়ে স্ট্রাগল করছে তখন ব্যান্ড মিউজিককে অপসংস্কৃতি বলা হতো। সে অপসংস্কৃতির ভিতর দিয়ে মাইলসকে এই দেশের একটা অন্যতম জনপ্রিয় ব্যান্ডকে পরিণত করার একটা বড় ভূমিকা আছে শাফিন ভাইয়ের। শাফিন ভাইয়ের একটা পুরো অ্যালবাম ছিল, নাম পাগলা ঘন্টি। সে অ্যালবামের খুব বেশিরভাগ গানই আমার লেখা, প্রায় 10টার মতো গান আমার লেখা ছিল। তারপরে ওনার অনেক একসময় মিক্স অ্যালবাম হতো, মিক্স অ্যালবামগুলোর বেশ কিছু গান আমি লিখেছি শাফিন ভাইয়ের। মাইলস শাফিন ভাই ছাড়া, হামিন শাফিন মাইলস ছাড়া আসলে বাংলাদেশের রক মিউজিক ইন্ডাস্ট্রি আসলেই অসম্পূর্ণ। তো তারা আসলে বাংলাদেশের রক মিউজিকের অনেকখানি অনেকখানি ওর যে এই ধরনের কোনো অসুস্থতা ছিল, হার্টের প্রবলেম ছিল, কখনো আমি জানি না, জানতাম না। এবং আমি রিয়েলি শকড আমি যে এটা শোনার পর। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম এবং অনেক কিছু শেয়ার করতাম, বাংলাদেশি মিউজিক নিয়ে, বাংলাদেশি মিউজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে শেয়ার করতাম। বেস গিটার বাজায় গান গাওয়া, এটা কিন্তু খুব কম লোকই বাংলাদেশে আছে, করে, এবং হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। এবং আমি বলবো যে এত মুন্সিয়ানা খুব কম লোকেরই আছে বা কম্পোজিশনদের আছে বাংলাদেশের কন্টেক্সটে যদি বলি। এই ধরনের একটা ক্লোজ ফ্রেন্ড যখন চলে যায়, স্পেশালি মিউজিক ফেডারেনেতে, সো এটা বলার ভাষা আমার কাছে নাই। আমি আসলে কী বলবো আমি জানি না। গায়কির ব্যাপারটা আমার সাথে মেইনলি ছিল, উনি তো গান গাওয়ার সময় মূলত আসতেন এবং গায়কির সময় কোনো রকম অনেকটা সময় ধরে ধরে সব কিছু কারেকশন করে করে মানে সুন্দরভাবে ডেলিভারি করে তারপরে যেতেন। যেদিনকে কথা হয় সেদিনও বলছেন যে নতুন কী গান করেছিস, কবে কাজ করবো একসাথে। ইলেকশানে দাঁড়ালেন তখন সবাই যখন অনেক রকম মানে অনেকে হয়তো পছন্দ করছিলেন না, কেন ইলেকশানে আসলে রাজনীতিতে ওইভাবে আসে না কেউ। তো উনি এসেছিলেন এবং তোমার মনে আছে কি না জানি না, আমি প্রথম যে শাফিন ভাই দাঁড়িয়েছেন আমি প্রথম অভিনন্দন জানিয়েছিলাম পোস্ট দিয়ে এবং পত্রিকাতে কথা বলে যে যে ঠিক আছে, শাফিন ভাই যেটা চাচ্ছেন নিশ্চয়ই উনি নতুন কিছু করতে চাচ্ছেন বলে এটা মনে পড়লো যে, এবং উনি এটা ভোলেননি যে আমি ওনাকে প্রথম, উনি এটা বলতেন যে আমার মনে আছে প্রিন্স, তুই আমাকেই দিয়েছিলি। হ্যাঁ, ওই তখন ওই ইলেকশানে দাঁড়ানোটা অনেকে নিতে পারছিল না। আমার মনে হয়েছিল একজন শিল্পীর অধিকার আছে তার নিজস্ব কিছু গানের বাইরেও অনেক কিছু করার, তার যদি করতে ভালো লাগে। উনি যে মেয়র ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখন। আমাদের অনেক বছরের বন্ধুত্ব, আমি রিয়েলি স্পিচলেস। আমার অনেক কষ্ট হচ্ছে এ কারণে যে আর দেখা হবে না। এটাই ধ্রুব সত্য এবং এটাই সত্যি কথা। বাট শাফিন আহমদের গান, শাফিন আহমদের কন্ট্রিবিউশন টু মডার্ন মিউজিক, এবং তার একটা ক্রেজ ছিল, কারণ হি ওয়াজ গুড লুকিং, ইজ গুড লুকিং। অ্যান্ড এর জন্য আমি মনে করি যে বাংলা গানের যারা শ্রোতা ও দর্শক তারা চিরজীবন শাফিন আহমদকে মনে রাখবেন। তার আত্মার শান্তি কামনা করছি। আমি মনে করি শাফিন ভাইয়ের গায়কী, মাইলসের কম্পোজিশন, মাইলসের অ্যারেঞ্জমেন্ট, তাদের বাজানো, তাদের স্টাইল, আমি মনে করি আমাদেরকে অনেক কিছু শেখায়, আমরা অনেক কিছু বুঝতে পারি। এবং নতুন যারা আছে তারা যদি একটু পুরো বিষয় গানগুলো নিয়ে একটু রিসার্চ করে, তারা এই গানগুলো নিয়ে তারা যদি একটু ঘাটাঘাটি করে, তারা বুঝতে পারবে যে এর মধ্যে ম্যাজিকগুলো কোথায়। তো হ্যাঁ, আমি মনে করি মাইলসের গান, শাফিন ভাইয়ের গান বাংলা গানের ক্ষেত্রে বহুদিন থাকবে, এটা আমার বিশ্বাস। যে কোনো সেক্টর, একজন শিল্পী তো শুধু তার শিল্পটা না, সামগ্রিকভাবে তার ব্যক্তিত্বটাই কিন্তু তার পুরা শৈল্পিক সৌন্দর্যটা প্রকাশ করে। এবং ওনার উনি জানতেন, সেই সময় উনি জানতেন যে প্রেজেন্টেশনও ইম্পর্ট্যান্ট, একজন শিল্পীর স্টাইল সেন্স ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো সব মিলিয়ে শাফিন ভাই হয়তো চোখের আড়াল হয়ে গেলেন, সেটা সব মানুষকেই যেতে হবে, কিন্তু শাফিন ভাইয়ের জায়গাটা কেউ নিতে পারবে না। এবং সেই গানগুলো প্রথম প্রেমের মতো, মানে শাফিন ভাই সারা জীবন বেঁচে থাকবেন আমাদের মধ্যে, সারা জীবন।